এবং কিভাবে এই জমিগুলো কাটবে সে নিয়ে তিনি টেনশনে আছেন। আমরা ওনার কাছ থেকে জানবো। চাচা, কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা বলতে আমার ধান কাটার মেশিন নাই, এই জমিন শিল বৃষ্টির ডর, ওখান যদি নাকি আকাশ থেকে শিল বৃষ্টি পড়ে তাহলে জমি আমার নষ্ট হয়ে যাব। এখন নিচের দিক দিয়ে পানি এলিয়ে লিখেছে, ধানও কালো ফাঁকা হয়েছে। এখন এই ধান কীভাবে লোন, আমার টেনশন আছে, বুঝতে পারছেন। এখন আমার গাড়ির দরকার, গাড়ি যদি না পায় তাহলে আমার জমিটা তুলতে পারবো না। আপনার জমিতে কি পানি আসছে? জি জি পানি আসছে, পানি দেখতে পাচ্ছি। এইগুলো পানি দেখেন, আমার জমিনে পানি দেখেন, এই তো পানি লেগেছে, দেখছেন, এগুলো পানি। আকাশ থেকে যে এইগুলো শিল বৃষ্টি পড়ে জমিনের নিচে পানি, এইটা কীভাবে লোমো, অন্ত শ্রমিক পাইতেছি না। কিন্তু গাড়ি দিয়ে ধান কাটার গাড়ি, এই মেশিন দিয়ে আমি অত সহজে ধান গড়ে তুলতে পারি। আর যদি গাড়ি না পাই সহজে আমি ধান পাইতাম না, গড়ে তুলতে পারতাম না, আমার সব শেষ হয়ে যাবে, বুঝছেন। এগুলো আমি সরকারের কাছে আবেদন, আমার যে একটা গাড়ি এখানের মধ্যে প্রয়োজন দিয়ে দেয়, তাহলে আমি মাঠ 10 লইয়া সবাই শান্তি মতো ধান গড়ে ফসল তুলতে পারি। আর না হলে আমরা অবস্থা খুবই খারাপ হয়ে যাবো। হ্যাঁ, বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সময়ের মধ্যে এর কি সুন্দর একটি সমাধান চাই এবং কৃষকরা যেভাবে তারা বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই প্রেক্ষাপটে আমি বাংলাদেশ সরকার এবং কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুন্দর একটি সমাধান দিবেন এই অর্থ এলাকার কৃষকরা, যেন তারা শখের যে ধানগুলো কেটেছে এবং তাদের এই ধানগুলো তারা গড়ে তুলতে পারে। ধন্যবাদ জি জি ভাই, ঠিক আছে।